প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এসএসসি আইসিটি সিলেট বোর্ড 2025 সালে এমন একটা প্রশ্নে চলে এসেছি যে তোমাদেরকে সবসময় যে কথাটা বলি যে প্রশ্ন কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। তো এই প্রশ্নটিও একদম সচরাচর যে প্রশ্নগুলো পরীক্ষা হয়ে থাকে তার থেকে একটু ব্যতিক্রম। তো চলো আমাদের এই ক্লাস চলে যায়। দৃশ্যকল্প একে তোমাকে বলছে 56 অর্থাৎ এটি দশমিক সংখ্যা এবং 8 এটি প্রশ্নবোধক, অর্থাৎ এই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। এখানে বিডি দিয়েছে 16 16, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। তোমাকে প্রশ্ন করেছে দৃশ্যকল্প একের মান নির্ণয় করো। দুই এর প্রশ্নটা মানে ঘরের প্রশ্নটা অনেকগুলো ক্লাস আমার অলরেডি ইউটিউব এবং ফেসবুকে আছে। সেটি হচ্ছে 2 এর পরিপূরক করো, অর্থাৎ বলেছে আকাশ রফিক 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 10 থেকে 142 10 বিয়োগ করে দেখানো। সে অনুসারে অঙ্কন করতে বলছে। তো 20টাও দশমিক সংখ্যা দেওয়া আছে, 42টা দশমিক সংখ্যা দেওয়া। তো এটা একটা সিম্পল একটা পরিপূরক, এখানে কোনো জটিলতা কিছুই নেই। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, গণনা প্রশ্ন সলভ করি। দেখো খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি এটা একেবারেই গতানুগতিক ধারার বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসেছে। আর আরেকটা কথা সবচেয়ে গুরুত্ব সেটা হচ্ছে যে তোমরা আমার পেজে যুক্ত থাকবে সব সময়। এই আইসিটি কমার্স, ব্যবসায়িক শিক্ষা সংক্রান্ত, কমার্স সংক্রান্ত যে ক্লাসগুলো আছে এবং এক্সট্রা করে অর্থনীতি সম্পর্ক ক্লাসগুলো তোমরা পাবে এবং অবশ্যই ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করবে। দেখো এখানে বলেছে যে 56 10 প্রশ্নবোধক 8 বিডি। আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় এটাকে মিলানোর জন্য দশমিক সংখ্যা করার জন্য আমরা বিডি যে সংখ্যাটি আছে, বি এর মান হচ্ছে 11 এবং ডি এর মান হচ্ছে তোমার 13। এই দুটি সংখ্যাকে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করি। ঠিক আছে, বি এর মান হচ্ছে 13, আমরা এখানে 13 * 16, দেখো এখানে আমরা দশমিক করা শিখে যাচ্ছি। 0 দিয়ে শুরু হবে পাওয়ারটা, এখানে হবে 11 * 16 পাওয়ার 1 হবে, এখানে যা আছে তাই বসবে, অর্থাৎ 13 হবে। আর 11 এবং 16 আমরা গুণ করে নিই, 11 * 16 176 176, অর্থাৎ প্লাস 13 189 হচ্ছে আমার বিডি এর দশমিক সংখ্যা। তাহলে চলো আমরা এমন একটা কাজ করি যে আমরা ধরি যে কি এই যে প্রশ্নবোধক যেটা আছে সেটাকে আমরা এখানে x হিসেবে করি, অর্থাৎ x tan সমান সমান হচ্ছে আমার প্রশ্নবোধক 8, অর্থাৎ আমি যে x এর মানটা বের করব সেটা হবে অক্টাল মান। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করে ফেলি। এখানে আমরা লিখি যে 56 10 প্লাস প্রশ্নবোধক এর জায়গায় আমরা x এর মান যেটা আমরা বলেছি x সমান সমান এত, এটাকে আমরা 10 বললাম, সমান সমান এখানে হচ্ছে বিডি এর মান আমরা অলরেডি বের করে ফেলেছি 189 10। তাহলে এবার আমরা যেটা করি, আমরা x টাকে রেখে দিই, আমরা x এর মানটাকে রেখে দিলাম এই 189 10 মাইনাস 56 10। এবার আমরা যেটা করি 189 থেকে 56 মাইনাস করে ফেলি, 189 মাইনাস 56 189 মাইনাস 133, অর্থাৎ 133 হচ্ছে 10। এই হচ্ছে আমার দশমিক মান। একটু আগে আমরা বলেছি x tan সমান সমান হচ্ছে কত 133, কিন্তু আমার বাইরের সংখ্যাটি কত 8, অর্থাৎ আমি যদি এখন এই 133 কে আমি যদি অক্টালে নিয়ে যাই আমার অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন লিখতে পারি কি x tan এর জায়গায় আমরা এখন 133 এদিকে করি, আমরা 133 কে আমরা এবার অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করলে এখানে 8 দ্বারা আমরা ভাগ করব। হ্যাঁ, এখানে আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে 133 হচ্ছে আমার কি সংখ্যা দশমিক সংখ্যা 133 ডিভাইডেড বাই 8 16 16। তাহলে আমরা যেটা করব 16 বার যাবে, 16 * 8 128, তাহলে আমরা এখানে 133 থেকে 128 আমরা বিয়োগ করে দিলাম। হ্যাঁ, 133 অর্থাৎ 5 প্রথমে আমরা 133 কে ভাগ করলাম 8 দ্বারা, 16 বার যাবে আমাদের, 16 * 8 128 মাইনাস 133 অর্থাৎ 5, তাহলে 8 গেল, এখানে 16 বার যাবে 16, আমার ভাগশেষ থাকবে আরো 5। এবার আমরা আবার 8 দ্বারা ভাগ করব, 8 * 2 = 16, দুইবার যাবে, এখানে 0, এখানে আবার আমরা 8 দ্বারা ভাগ করব, ভাগ যায় না, ভাগশেষ এখানে 0 এবং এখানে 2 লিখব। নিচ থেকে উপরে লিখতে হয়, অর্থাৎ 133 এটার অক্টাল মান হচ্ছে যে 2058। তাহলে দেখো আমরা কত সহজে প্রশ্নকে সলভ করে ফেলতে পারলাম। অর্থাৎ এখন x এর মান তো আমরা পেয়ে গেছি 133, হ্যাঁ x এর মান 133, এটা 10 এবং এটার অক্টাল মান হচ্ছে কত 2058, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে এখানে কত হবে 205 হচ্ছে আমার অক্টাল মান। দেখো পুরাই একেবারে একটা চেঞ্জিং একটা কোশ্চেন, এই প্যাটার্নের কোশ্চেন আগে ছিল না। তাহলে দেখো
ডে বাই ডে তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে হচ্ছে। এবং আরেকটি জিনিস সেটি আমি হেল্প করে দিচ্ছি, সেটি হচ্ছে কি তুমি এখানে 20 থেকে 42 কে বিয়োগ করতে বলেছে, অর্থাৎ 20 হচ্ছে যে ছোট সংখ্যা এখানে এবং 42 হচ্ছে বড় সংখ্যা। তার মানে আমার এখানে পরিপূরক হবে কার 20, অর্থাৎ মাইনাস ফিগার হয়, ঋণাত্মক সংখ্যা পরিপূরক হয়। তোমাকে 20 এর বাইনারি বের করতে হবে, 20 এর বাইনারি বের করে ওটার সাথে ওইটাকে প্রথমে 1 এর পরিপূরক করতে হবে, দেন ওটার সাথে 1 যোগ করবে, 1 যোগ করে 2 এর পরিপূরক হবে, দেন 42 এর তোমাকে বাইনারি করতে হবে, 42 এর বাইনারি করে দুটি সংখ্যাকে তুমি যোগ করে দিলে তোমার 2 এর পরিপূরক সম্পূর্ণ। যদি তোমার সমস্যা থাকে 2 এর পরিপূরক নিয়ে, আমার অনেকগুলো ক্লাস আছে 2 এর পরিপূরক নিয়ে, সেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে। এবং তোমরা যদি আমার কাছে এই ধরনের আইসিটি সহ আর অন্যান্য বিষয়গুলো প্র্যাকটিস করতে চাও বা টিউশন নিতে চাও খুবই স্বল্প খরচে, অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে, সেখানে আমি তোমাদের সব কিছু উত্তর দিব। এবং অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো শেয়ার দিলে তোমাদের বন্ধুরা তোমাদের কাছ থেকে ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে।